আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিড়ালের ব্যাপারে অনেকে ভুল ধারণা। আমি মূলত এই জন্য আজকে সামনে এসেছি মাসলাটা ক্লিয়ার করার জন্য। অনেকে বলে যে কুকুর বছরে একবার হইলেও গোসল করে গরমের সময়, আর বিড়াল ও জীবনে গোসল করে না, এই কারণে বিড়াল নাপাক, আর কুকুরকে তারা পাক বলে। এটা মহিলাগো মাসালা। এই মাসআলা কখনোই মানা যাবে না। মূল মাসআলা কি? মূল মাসআলা হলো যে শরীয়ী হুকুম অনুযায়ী বিড়াল পবিত্র, আর কুকুর শরীয়ী হুকুম অনুযায়ী এটা যত গোসল করান তারপরেও এটা অপবিত্র। যেমন রাসূল বলেছেন, কুকুরের লালা যদি কোনো বর্তনে লাগে, কোনো প্লেটে লাগে, তাহলে ওটা 7 বার ধুইতে বলেছেন, এবং প্রথম অথবা শেষবার মাটি দিয়ে ধোয়ার জন্য বলা হয়েছে। অথচ বিড়াল দেখেন অন্যদিকে, বিড়াল যদি কোনো মুখে অন্য কোনো নাপাকি না থাকে, যে ইঁদুর খেয়ে আসছে এরকম নাপাকি লেগে নাই, এরকম যদি অপবিত্র অবস্থায় থাকে, মানে একটা পরিপাটি, ওর গোসল শর্ত না, ও যদি পরিপাটি থাকে সব দিকে, তাহলে বিড়াল যদি কোনো বর্তনে মুখ দেয়ও, তারপরেও ওইটা যদি সে গরিব মানুষ হয় তাহলে এটা সে খাইতে পারবে। কেরাহাত বিল জায়েজ, অর্থাৎ মাকরুর সাথে এটাকে ফুকাহায়ে কেরাম জায়েজ বলেছেন। আর অপর দিকে দেখেন, স্বাভাবিকভাবে বিড়াল একটা জিনিস যদি সুন্দরভাবে আপনার পালিত বিড়াল হয়, মুখ দিলে সেটা কোনো সমস্যা নেই, আপনি এটা খেতে পারবেন। হ্যাঁ, এই জন্য বিড়াল কিন্তু একটা পবিত্র জিনিস। সাহাবায়ে কেরাম শখ করে বিড়াল পেলেছেন, নবীজি শখ করে বিড়াল, নবীজির একটা বিড়াল ছিল যার নাম ছিল মুরাইসা। তো এরকম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা আপনারা অনেকে জানেন, যে ওনার নাম কিন্তু আবু হুরায়রা ছিল না, ওনার নাম অন্য একটা নাম ছিল। তো যখন তিনি একদিন রাসূলের দরবারে আসছেন, কম্বলের নিচে ওনার বিড়াল বের হয়েছে, তখন রাসূল দেখে মুস্কি হাসি দিয়ে বলছে, হে ইয়া আবা হুরায়রা, অর্থাৎ হে বিড়ালের বাপ। এটা রাসূল সম্বোধন করে ডাক দিয়েছেন। তো সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমার নবীজির পাক জবান থেকে যে কথাটা বের হয়েছে, আজকে থেকে আমার নাম এটাই থাকবে। সঙ্গে সঙ্গে তিনি নাম ওটাই দিয়েছেন যে আবু হুরায়রা, বিড়ালের বাপ। তো এই জন্য বিড়াল কিন্তু একটা পবিত্র জিনিস। বিড়াল ভালো, বিড়াল যে জায়গায় থাকে বদজিনের আসর আসে না। বিড়াল যেখানে থাকে, এটা ওরা পরিপাটি থাকে, মানুষের সাথে এসে মিশতে ভালোবাসে। আমরা বিড়ালকে পছন্দ করব, এবং বিড়ালকে আমরা কখনো খারাপ নজরে দেখবো না, মারবো না, বিড়ালকে কষ্ট দিবেন না। হ্যাঁ, এই জন্য ওরা মাখলুক, আল্লাহ পাকের সৃষ্টি, ওর প্রতি আপনি ইহসান দয়া করবেন। হাদিসের মধ্যে আছে, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে একটা নারীকে জাহান্নামের মধ্যে বিড়ালের বড় একটা নখ দিয়ে তাকে আযাব দেওয়া হবে। কি কারণে? যে এই নারীটা শীতের রাত্রে একটা বিড়ালকে পিটিয়ে ঘর থেকে বের করে দিয়েছিল। এবং আরেকটা বর্ণনা পাওয়া যায় যে বিড়ালকে উনি একটা খাঁচার ভিতরে আটকে না খেয়ে তারপর এটাকে ধুকে ধুকে মেরেছে। এই কারণে ও তার এই শাস্তি হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে বিড়াল এটা হচ্ছে একটা শৌখিন প্রাণী। ওরা খুব পরিপাটি থাকতে পছন্দ করে। অতএব আমরা সকলে ইনশাল্লাহ বিড়ালের প্রতি একটা সদয় হব। আর কুকুর, এটা আল্লাহর মাখলুক, কিন্তু কুকুর হুকুম ভাবে যেহেতু নাপাক, শখ করে এটা পালা জায়েজ নেই কুকুর, কিন্তু শখ করে বিড়াল পালা জায়েজ আছে। আর কুকুর হচ্ছে একমাত্র যদি পাহারাদার ক্ষেত্রে প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে পালা জায়েজ আছে। উলামায়ে কেরামের মত হচ্ছে এটা। আল্লাহ আমাদের সবাইকে সহি কথাটা বুঝে মানার আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।